বন্ধুরা, মেরি ক্রিসমাস। আশা করি আপনারা ভালোই আছেন। আজকের দিনটা আপনারা কীরকম কাটাবেন আমাকে জানাবেন। আমরা আশা করি ভালোই কাটাবো। গত মাসে নভেম্বর মাসে আজকের দিনে আমি ব্লগ শুরু করেছিলাম। আজকে আমার পুরো 1 মাস হলো। আপনাদের সাপোর্ট পেলে আমার আরও উৎসাহ বাড়বে। আমি তো আশাই করছি যে আমি রোজ দিন ব্লগ ঢালবো, যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব ডেইলি লাইফটা। তো আপনাদের আশীর্বাদ ছাড়া আমি কিছুই করতে পারবো না। আশীর্বাদ, ভালোবাসা সবই চাই। এখন আমি পালং শাক বসাবো, কম তেল দিয়ে বসাবো। আজ প্রজ্ঞান যা খাবে সেটাই আমরা আজ খাবো, কেননা বেলা হয়ে গেছে অনেক। ডালের বড়ি একটু দিলাম, দিয়ে সামান্য তেল দেবো। এখন অবশ্য সুগার অনেকটা, জন্ডিস অনেকটা কমে গেছে। এখন আমি এই 3টে শিঙ্গি মাছ প্রজ্ঞানের জন্য বানাবো। তো কী করে মারবো এখন, এর মধ্যে যদি নুন দিয়ে দেওয়া হয় এমনি করে, তাহলে পরে ওরা চট করে মরে যাবে, তারপরে কাটতে পারবো। নাহলে জিওল মাছ যদি একবার কামড়ায় না, তাহলে পরে জ্বর এসে যায়। পালং শাকটাও বসিয়েছি। মনে করছি পালং শাক আর করব, আমাদের ডাল আছে আর মাছ ভাজা করব। আমাদের এই যে পেঁয়াজ দিয়ে গরম গরম মাছ ভাজা করব। প্রজ্ঞানের শিঙি মাছের ঝোল, একটু ডিম ভুজিও আছে প্রজ্ঞানের। শিঙি মাছের ঝোল রেডি। আজকে একটু সামান্য হলুদ দিয়েছি তরকারিতে, আর টমেটো, রসুন আর আদা, এইটা হলো। আর এই যে পালং শাকের তরকারি হলো, আর আমার 1 পিস মাছ ভেজে খেয়ে নেবো, বাস। এই যে কালকে ডাল আছে, বাস। এই আমার মাছ ভাজা করছি, গরম গরম মাছ ভাজা পেঁয়াজ দিয়ে, তার সাথে মূলো। দারুণ লাগে, তোমরা একটু ট্রাই করে দেখো, দারুণ লাগে। এটা আমার শ্বশুরমশাই খুব ভালোবাসতেন। কাঁচা মূলো থেকে গরম গরম মাছগুলোর সাথে কাঁচা মূলো, আমি এটা থেকে শিখেছি। একবার অবশ্যই ট্রাই করবে, দারুণ লাগে খেতে। আমার এই বারান্দায় এই তো ইয়েও আসে না, রোদও আসে না। এখন বেলা 3টে বাজে, কোনো রকম করে এখন আসছে এইদিকে। ওই বারান্দায় সারাদিন রোদ। এই যে লাউ গাছটাও শুকিয়ে গেছে, এই যে লাউ গাছটা শুকিয়েই গেল। ছোট গামলায় লাগিয়েছি তো, ওই জন্য সব শুকিয়ে গেল লাউ গাছটা। রোদ্দুর নয়, কিচ্ছু নয়, যে কারি পাত্তা গাছ এই বারান্দায় আমার। শীতের জন্য বাড়ছেও না কিছু। আর আমারও ভালো লাগে না শীতের সময়, একটু জড়সড় হয়ে বসে আছি। এখন 3টে বাজে। তোমরা কি খাবার খেয়ে নিয়েছো? আমি খাবার খাইনি আজকে, একটু বেলা করে একটু সকালের খাবারটা খেয়েছি। বৃহস্পতিবারে পুজো টুজো করে খেয়েছি, ওই জন্য আজকে একদম খিদে নেই। রান্নাবান্না করে মাছ ভেজে রেডি রেখে এসেছি, একটু রোদে বসে নেই, তারপরে খাবো। সবার খাবার শেষ, আমি পরে খাবো একটু। আর রোদে বসলে পরে যে সোয়েটার পরেছিলাম, এই সোয়েটারটা পরেছিলাম, রোদে বসলাম, বেশ ভালো লাগছে। সোয়েটারটা খুলেই দিলাম, গাটা একটু ঝনঝনে হয়ে যাক, তারপরে গিয়ে খাবো। তারপরে গিয়ে দেখি একটু মোবাইল নিয়ে তো টিভি নিয়ে বসবো। দুপুরবেলা ঘুমোলে রাত্রে আর ঘুম আসে না, ওই জন্যে মনে করছে এইভাবেই কাটায়। আজকে প্রজ্ঞানের ছুটি ক্রিসমাসের, আমার মেয়েরও ছুটি, কিন্তু কাজ করতে হবে। আসলে
ছুটি সেরকম ছুটি নেই, আমেরিকান জব তো। চলো, আজকের দিনে তোমরা কে কি খেলে না খেলে ক্রিসমাসের দিনে একটু জানাবে। রাত্রের কথা আমি জানি না কি হবে না হবে, দেখি মেয়ে উঠবে তারপরে বলবে, যা বলবে তাই হবে। কে এসছে আমার জন্য? দেখো স্যান্টা গিফট দিয়েছে, গিফট পাঠিয়েছে, নিয়েই এসেছে। এটা আনবক্সিং হবে। এটা কি জিনিস দেখো, দেখা যাক কি আছে দেখি এটার মধ্যে। একদম হাইটেক হয়ে যাচ্ছে মাম্মি তুমি। বাবা, কে দিয়েছে এটা? কে পাঠিয়েছে? সত্যি বলো। স্যান্টা, সহি है यार। স্যান্টা ক্লজ। বাহ, দেখি, এবার মাম্মি ব্লগার হয়ে গেল। মেরি ক্রিসমাসের দিন ভালো একটা গিফট পেলাম। হিরে কা নোজ পেন। হিরেকা নসপিন কালকে খুলে রেখেছি। কেন? ওই এইখানে যে ইয়েটা আছে না, মুয়েটা মুখটা খালি সোয়েটার লেগে লেগে টেনে টেনে বেরিয়ে চলে আসছে। ওইটাকে ওকেশনালি পড়তে হবে। তাহলে দেখি এটা কি। এটা হচ্ছে এটা কি? ডিজিটেক কোম্পানির ওয়্যারলেস মাইক্রোফোন। ও মাইক। এর মধ্যে আছে তোমার একটা ইউজার ম্যানুয়াল, পড়তে হবে এটা। বাক্সটা তো খুব সুন্দর। আমি দুটো আছে বলছিলি? এর মধ্যে একটা কি জিনিস, হ্যাঁ এটা দেখতে হবে। এটা হচ্ছে কেস, বাক্সটা। ওয়াও, এর মধ্যে তোমার রিসিভার আছে। এটাকে রিসিভার বলে, এটা ফোনে যাবে, ফোনে লাগাবে। মানে যেমনি এটা ফোন, রাইট? তো এটা সি টাইপ, এর মধ্যে লাগিয়ে দিলে আচ্ছা, এটা রিসিভার। তারপরে এটা হচ্ছে তোমার মাইক। দুটো মাইক দিয়েছে। আর এটা ম্যাগনেট, এটা চিপকে যাবে। ও, এটা তো মানুষের শরীরটা তো আর ম্যাগনেট না, কিরকম চিপকাবে? আমি দেখাচ্ছি। এইটা একটা জিনিস, এটা একটা জিনিস। তো এইটা তোমার, তুমি যদি এখানে লাগিয়ে দাও জিনিসটা, তারপর এখানে। ও, তাহলে দুটো মাইক না, একটাই মাইক? না না, দুটো মাইক। ফর এক্সাম্পল এখানে লাগিয়ে দিলে, ঠিক আছে? এই माइक लगे गया। আরেকটা কই? तो एखाने तो मान लो आप पॉडकास्ट कर रहे हो या किसी से सामने से बात कर रहे हो किसी से, तो मान लो मैं आपको ही लगा देती हूँ, ठीक है? তাহলে এটা ধরো, এবার এটা বের করো। এটা? হ্যাঁ, এটা বের করো। এটা পিছনে, এটা পিছনেরটা কিরম বের করবো? হ্যাঁ, এবার নিজের সোয়েটার এখানে লাগাও। হ্যাঁ, এটা এবার চার্জ করতে হবে। তো এটা একটা মাইক হয়ে গেল, এটা একটা মাইক হয়ে গেল। থ্যাংক ইউ। তো ये हो गया। তারপরে আছে তোমার চার্জার। আচ্ছা, এটা বোধহয় আরেকটা রিসিভারের কিছু আছে। এটা দেখতে হবে, কেন কি এটা আমিও জীবনে প্রথমবার দেখছি। আর এটা হচ্ছে তোমার ক্লিপস। তো समझ लो कि आप वो नहीं लगाओगे, ठीक है? ওই ম্যাগনেটটা এমনি করে লাগাবে না, তুমি ক্লিপস লাগাবে। তো ক্লিপসও দিয়ে দিয়েছে। দুটো? দুটোই, অফকোর্স দো মাইকে দো ক্লিপস হবে না। দেখি, ক্লিপস হচ্ছে এমনি। ও, ও, এইটাই সুবিধা সব থেকে, ठीक है? বুঝলি? এইটাই সুবিধা। ये भी दे दिया आपको, और ये दो क्लिप्स ऐसे दिए हैं। আর এটা দিয়েছে তোমাকে আচ্ছা, এটা দিয়েছে তোমাকে মাইকের বাটন, মাইকের ওটা কভারটা। কভারটা কটা কভার আছে? দুটো দিয়েছে? দুটো আছে।
ঠিক আছে? কি সফট দেখো আমি, এটা সফট। আর ফাইনালি এইসব তামঝাম যে তুমি মেনটেন করবে, এটা চার্জও তো দিতে হবে, এই জন্য তোমাকে একটা ইউএসবি কেবলও দিয়ে দিয়েছে। তো দিস ইজ দ্য ইউএসবি কেবল দিয়েছে, কিন্তু ওইটার অ্যাডাপ্টার না, অ্যাডাপ্টার তো আমাদের দেখতে ওইগুলোর থেকেই হবে বোধহয়। সি টাইপ, এটা সি টাইপ না, এটা আলাদা অ্যাডাপ্টার। হ্যাঁ, তো অ্যাডাপ্টার কই? আর দিস অ্যাডাপ্টার দেয় না এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, দেখতে হবে। তো এটা হলো তোমার মাইক। হ্যাপি ব্লগিং। থ্যাংক ইউ। কিন্তু এটা অধুরা থেকে গেল ভাই, এটা তো আমার অ্যাডাপ্টারটা দেখতে হবে। আচ্ছা, এটা দেখা যাবে। হ্যাঁ, চলো ঠিক আছে, এটা আমরা টেস্ট করি, তারপরে টেস্ট করো। This is a test. This is a test. कैसी आ रही है मेरी आवाज? अगर दूर जाके देखती हूँ, ठीक है? यहीं पे रहना तुम। आवाज आ रही है ठीक ठाक? आ रही है आवाज? हेलो हेलो, ये আমার গিফট পেয়ে খুব ভালো লাগছে, কিন্তু বারান্দায় গিয়ে টেস্ট করার ছিল, পারছি না, খুব ঠান্ডা। এর ভিতরেই কম্বলের ভিতরে বসেই টেস্ট করছি, কিরকম জানি না, কোয়ালিটিটা ভালোই হবে, জানি না কিরকম হবে। আমার মেয়ে টেস্ট করছে, এদিকে ওইদিকে ঘুরে ঘুরে, উত্তর পশ্চিম দক্ষিণ সব ঘুরে ঘুরে করছে, কতটা ডিস্টেন্স সেটাও দেখছে, 40 মিটার। আজকে আমি বানাবো ফিশ ফ্রাই। তো এখন মাছটা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়েছি। যেহেতু এটা বোয়াল মাছ, তো এটাতে সেরকম ভেটকি মাছের মতন গন্ধ নেই বলে আমি লেবু দিলাম না। এখন এটা 5-7 মিনিট 10 মিনিট সিদ্ধ হোক। আজকে পিউ চান করে সন্ধ্যাবাতি জ্বালছে, আমার লাড্ডু গোপালের ভোগও লাগাচ্ছে। দে ওই চন্দন দে, ও বাটিটা খোল, ও বাটিটা খোল। হ্যাঁ, ওর মধ্যে তুলসী পাতা আছে। তুলসী পাতা একটু গঙ্গা জল দিয়ে, গঙ্গা জল দে। নেক্সট ফুলে আর তুলসী পাতাতে টপিতে দে আর জলে দে লাড্ডু গোপাল। দে দে, হ্যাঁ ওখানে দে। প্রদীপটা জ্বালিয়ে দে, নিয়ে আরতি করে দে, শঙ্খ বাজিয়ে দেবা, আমি পরে স্বয়ং দিয়ে দেবো। এরকম মাসির টি শার্টটা পরেছি, মাসির দিয়েছিল টি শার্টটা। পরে এসছে ওরা। मेरी क्रिसमस। मेरी क्रिसमस। अभी मैं मेरे दोस्त से बात कर रही हूँ। শঙ্খ বাজা, দেখিয়ে দে ধূপটা। এই মাছগুলো সিদ্ধ করলাম, সিদ্ধ করে এই যে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। 7-8 মিনিটের মতন, 10 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এই কাঁটাগুলো ছাড়িয়ে নেবো, তারপরে পরের প্রসেসটা আবার দেখাচ্ছি। এখন আমি গ্যাস জ্বলছে না, আমি না, গ্যাসটাতে জ্বললো। এখন আমি মাছটাকে সিদ্ধ করে নিলাম, এই যে মাছটাকে সিদ্ধ করে নিলাম 10 মিনিট। এটা কাটা ছাড়িয়ে রেখে দিলাম, সব কাটাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। হয়তো বা 1-2টা হলে হতেও পারে, আমার মনে হয় নেই। আর এখন আমি এটার মধ্যে দেবো তেল।
এটাতে আমি দিলাম এখন রিফাইন্ড। তারপরে এটা আমি দিলাম পেঁয়াজ, দিলাম, পেঁয়াজটা ভালো করে ভাজা হবে। এখন দেবো আমি এর মধ্যে নুন। মাছের দিতে নুন দেওয়া আছে, ওই জন্য ভেবেচিন্তে নুনটা দিতে হবে। নুন দিলাম। তারপরে এখন দেবো আমি এটার মধ্যে ম্যাশ করা আলুটা, ম্যাশ করে রেখেছিলাম আলুটা দিলাম। তারপরে এখন ধীরে ধীরে আমি এটার মধ্যে দেবো হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। বাস, তারপরে এটাকে ভালো করে আলুটাকে ম্যাশ করে ধীরে ধীরে, তারপরে আমি দেবো এটাতে কাঁটা ছাড়ানো মাছটা। আমার মনে হয় একটা কাঁটা আছে, হাতে লাগছে। হ্যাঁ, এই যে একটা কাঁটা, এই যে দিয়ে দিলাম। আমার এটা হয়ে গেল। এখন আমি দেবো এটাতে একটু গরম মশলা আর ধনে পাতা, আর এটার মধ্যে দেবো একটু গুঁড়ো করা কর্নফ্লাওয়ার। তাহলে আমার এটা একটু বানাতে সুবিধা হবে। এটা একটু শক্ত হয়ে যাবে, তাহলে আমার ফিশ ফিঙ্গারগুলো বানাতে সুবিধা হবে। বাস, এই আমার ফিশ ফিঙ্গারের মশলা রেডি। এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি আমার বাকিগুলো করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটা ডিম ভাঙবো। বাকি এর মধ্যে সকালের দুটো তিনটে ডিমের কুসুম ছিল, সেটাও আমি ঢেলে দিলাম। এখন আমি এটার মধ্যে একটু নুন, আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে এটাকে খুব করে ফেটে নেব।
এই যে আমি এমনি করে ফিশ ফিঙ্গারগুলো বানাবো। এই যে এমনি করে বানাবো, তারপরে কর্নফ্লাওয়ারে এমনি করে ডিপ করে ডিমের মধ্যে ডিপ করলাম, করে আবার আমি কর্নফ্লাওয়ারে দিলাম, দিয়ে আবার একটা কোট দিলাম। এই যে আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে ফিশ ফিঙ্গার, এই যে আমি কর্নফ্লাওয়ারটা আধা ক্র্যাশ করেছি, পুরোটা করলে ভালো লাগবে না, মুখে লাগবে না, পাউডার পাউডার লাগবে। তার থেকে এটা করলাম, করে ডিমের মধ্যে ডিপ করলাম, তারপরে আবার দিলাম কর্নফ্লাওয়ারে, ব্যাস এমনি করে। মাই গড মামি, এমনি করে সবগুলো বানাই, সবগুলো বানিয়ে তারপরে ফাইনাল লুকটা দেখাবো। এইটা কি জিনিস? এইটা অনেক রকম মশলা দেখিয়ে দিয়েছি আমি বন্ধুদের, আচ্ছা ঠিক। দেখিয়েছি। তারপরে কি প্রসেসে এটা ফিশ ফিঙ্গার, অনেকে অনেক রকম শেপ করতে পারে, এটা স্কোয়ার শেপও হয়, স্কোয়ার শেপ করলেও হয়, কিন্তু আমি ফিশ ফিঙ্গার টাইপের করছি। এটা ক্রিসমাস স্পেশাল, এটা না? ক্রিসমাস স্পেশাল, যেহেতু সান্টা ক্লজ আমাকে আজকে মাইক দিয়েছে, তো সেহেতু এটা তো করা बनता है भाई। বোয়াল মাছ। চলো ঠিক আছে, এটা রেডি হয়ে যাক, তারপরে আবার দেখা হবে। হ্যাঁ, এখন আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এগুলো দেখতে এরকম হয়েছে। এখন আমি সব এগুলো ফ্রাই করে নেব একটা একটা করে। যতটা ডো দেখেছিলে ততটাতে অনেকগুলো হয়েছে, অনেকগুলো। দেখি খেতে কেমন হবে, খেতে কেমন হবে বা দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে, বা আমি যে প্রসেসে বানালাম সেই প্রসেসে বানানোর চেষ্টা করো, নিশ্চয়ই ভালো হবে। আমার তো মনে হয় এমনিতে খাবো, খাবার পরেও আমার মেয়েও বলবে কিরকম হয়েছে। আমার মেয়ে তো খাই বিলাসী, ও খুব খেতে ভালোবাসে, ওর ডিমান্ডেই আজকে ক্রিসমাসের দিনে বনছে। আমার নাতনি ওই ঘরে ওয়েট করছে। শঙ্করের দোকান, শঙ্কর কাকু একটা আমাদের সিআর পার্কে 3 নম্বর মার্কেটে দোকান আছে, ওখান থেকে অনেক চপ খাই, তো তাই বলছিল। আর খেয়ে বলবি এটা কেমন হয়েছে। অনেক মেহনত করে বানালাম, ফার্স্ট টাইম ট্রাই করছি। এটা কি বানিয়েছো মামি? দেখ এখন খেয়ে কেমন হলো। Wow, just looks like a wow. কেমন আছে? घरों में बहुत अच्छा बना, बहुत अच्छा। দেখ পিউ, তুই খেয়ে দেখ। अमेजिंग। Mommy, I love you. I love you. Thank you. Fantastic. Thank you. Merry Christmas. মেরি ক্রিসমাস। পাপাকে দে, সুপ্রিয়াকে একটু পাঠিয়ে দেবো মনে করছি। এই যে মালাই তুলছি ফ্রিজ থেকে বের করে। অনেকটা মালা গেছে আমি, বাকিটা চেটে চেটেও আমি খাবো, হাত দিয়ে আসি। আমরা এখন জল নিয়ে চললাম ওকে, বাইরে গেলে ঘুরতে কত এক্সাইটেড, বাইরে ঘুরতে খুব ভালোবাসে। চলো 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 চলো। ঠিক জানে গ্রাউন্ড ফ্লোর আসলে ওকে লিফট থেকে বেরোতে হবে। স্মার্ট ডগ হ্যাঁ हमारी, इंटेलिजेंट।
চলো। আজকে লাইট লাগিয়েছি, দিওয়ালিতে লাগাই, সব ঘরে লাগাইনি কিন্তু কোনো কোনো ঘরে লাগিয়েছি, যেমনি এই অ্যাপার্টমেন্টে লাগিয়েছি লাইট। চল বাইরে যায়। ঠান্ডা। খুব ঠান্ডা। লাইটস লাগিয়েছে আমাদের সোসাইটির গেটে, কোনো কোনো সোসাইটিতে লাইট লাগিয়েছে। এটা কি সুন্দর লাগছে দেখো। বাস 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 বাস। जॉय थक जाती है ना, ऐसे खेल खेल के थक जाती है जॉय। তুমি কি খাবে বাবু? তুমি কি খাবে? क्या খাবে তুমি? এ বাংলা পারে কিয়ারা? এটা আমাদের বাড়ির। বাড়ির মানে বাড়ির বেক করা হয়নি, বাড়ির বেক করা হয়নি মানে। আরাম স্যার। ও হ্যান্ডশেক করছে। ঠিক আছে কিনা? ओ हैंडशेक किया है। ये भाई बोलेंगे हल्क हल्क क्या हो गया भाई? अरे, केविन कॉफी व्लॉगिंग शुरू हुई थी भाई। कॉफी एंड केक इज सर्व्ड, कम। ओके इसने मेरे को प्रपोज किया था, मेरे को 3 दिन लगे थे सोचने में। क्यों बंगाली है इसलिए? एक्चुअली क्या था, मैं किसी चीज से उभर रहा था। अच्छा 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 अच्छा। एक बार मैंने मम्मी से এখন প্রজ্ঞানের একটা বন্ধু এসেছিল, এই যে চিকেনের ঝুড়া বানিয়েছে ঝাল ঝাল করে, আর এই যে ব্রেড স্যান্ডউইচ বানিয়েছে, পুরো ঠুসে ঠুসে চিকেন দিয়েছে এটার মধ্যে বানিয়েছে। আর এইটা কেক বানিয়েছে ঘরে, আর এটা কুলচা, পনির কুলচা বানিয়েছে। এই এটা খুব স্টাফিং দিয়েছে। হ্যাঁ দারুণ বানিয়েছে স্টাফিংটা। একটু টেস্ট করে দেখ না কেমন বানিয়েছে, একটু টেস্ট করে দেখ। দারুণ। লেমন জেস্ট দিয়ে। হ্যাঁ আচ্ছা দারুণ খেতে হবে, এটা আমি ডিনার করে নেবো এক পিস। আজকে আমার শরীরটা একটু ভালো লাগছে না, পিয়ুষ রান্নাঘর সামলাচ্ছে, কেননা পিয়ুর আজকে অফিসের কাজ অনেক কম। তো বললো মাম্মি তুমি হিটারের কাছে বসো, আমি করছি। তাতেও আমি বলেছি এই যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, কিচ্ছু খাবো না, ডিমের আমলেট একটা করতে বলেছি, এই যে প্রজ্ঞানের আলু সিদ্ধ, আর এই শিঙি মাছের ঝোলটা গরম করছি, আর একটু ডাল আছে, ওইটা দিয়ে প্রজ্ঞানের হয়ে যাবে। আর এখানে জয়ের ভাত আছে, আমি একটু পরেই খাবো। আজকে আর কিছু অত আর বাড়াচ্ছি না, অনেকটা হয়ে গেল। আর আপনাদের ক্রিসমাস কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। হ্যাঁ। আমাদের ভালোই কাটলো, খুব ভালো কাটলো। দারুণ দারুণ। বাস। আর মেরি ক্রিসমাস সবাইকে। আর ভালো করে থাকুন, ভালোবেসে থাকুন, খেয়াল রাখলাম, পিস। সবাইকে ভালোবাসুন, মা বাবাকে ভালোবাসুন, মা বাবাকে রেসপেক্ট দেন, একে অপরের বন্ধু হয়ে থাকুন, এটাই কাম্য। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বাস। অ্যান্ড টেক কেয়ার। গুড নাইট। বাই বাই। बहुत साल चलाना है। आज ही निकाल के पहले सारे कपड़े। हैं? कुछ समझ ही नहीं आ रहा बेटा क्या बोलते। कुरकुरे? कुरकुरे खाना?